রাজধানীতে আজ শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে আওয়ামী লীগ। বিকেল 3:30টার দিকে মোহাম্মদপুর আড়ং-এর সামনে এই সমাবেশ শুরু হয়। সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান, চলে যাচ্ছি তার কাছে। মেহেদী, আওয়ামী লীগের আজকের সমাবেশে কেন্দ্রীয় নেতারা কি বলছেন এবং সমাবেশ ঘিরে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আজ পর্যন্ত কোনো শক্তির হয় না। যুথি, এখানে আসলে 3:30টায় মূলত প্রোগ্রামটি শুরু হয়েছে এবং নেতা কর্মীরা ঢাকা মহানগর উত্তরের ওনার সভাপতিতে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনাকে যদি একটু আমি এখানকার পরিস্থিতিটা একটু দেখাই, তবে আপনি দেখবেন যে এখানে কিন্তু ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, মানে সকল সংগঠন আসলে এখানে উপস্থিত হয়েছেন এই শান্তি সমাবেশ মানে সম্পূর্ণ সফল করার জন্য। এবং এখানে কেন্দ্রীয় নেতারা অনেকে উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসেবে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপস্থিত আছেন বস্ত্র পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং ঢাকা 13 আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর নানক, এবং এছাড়াও আরো কেন্দ্রীয় নেতারা এখানে আসলে উপস্থিত রয়েছেন। এবং এখানে থেকে তারা কর্মীদের আসলে দিক নির্দেশনা দিচ্ছেন যে বিএনপির যে এই তারা সমাবেশ করছে, তাদের এই সমাবেশে যেন কোনো বিশৃঙ্খলা বা কোনো নৈরাজ্য তৈরি করতে না পারে, সেজন্য আসলে তারা এই শান্তি সমাবেশ এবং এই কর্মীদেরকে আসলে দিক নির্দেশনা দিচ্ছেন। যদি আপনাকে যদি একটু এখন দেখাই, এখন আসলে কথা বলছেন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আব্দুর রহমান। তিনি আসলে এখানে যে কর্মীরা আছেন তাদের আসলে দিক নির্দেশনামূলক কথা বলছেন এবং পরবর্তীতে এই আগামীতে যে কর্মসূচিগুলো থাকবে তাদের আসলে তারা কিভাবে রাজপথে সোচ্চার থাকবে এই দিক নির্দেশনাগুলো মূলক আসলে তারা বক্তব্য দিচ্ছে। যদি এখানে আসলে ঠিক ঢাকা মহানগর উত্তরের যে কর্মীরা রয়েছেন তারা দুপুর 12টার পর থেকে আসলে এখানে উপস্থিত হওয়া শুরু করেছেন এবং এখন পর্যন্ত আপনারা দেখতেই পেলেন যে কি পরিমাণ কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং কেন্দ্রীয় নেতারা একে একে সবাই এসেছেন এবং এই সমাবেশ সফল করার জন্য তারা এখানে বক্তব্য রাখছেন। জ্যোতি, মেহেদী, আপনাকে ধন্যবাদ।